আচ্ছা, ঠিক আছে, তাহলে প্রথমে ভালোবাসা কংগ্রেচুলেশন জাকিয়া কেন সুলতানা, আপনি এত আমাদের একটা বড় একটা আপনি আমাদের এক্সাম প্রিপারেশন ব্যাচেও ছিলেন, ওয়ান ইন্টেন্সিভ ব্যাচে ছিলেন এবং আপনি পরীক্ষা দিয়ে 93 পেয়েছেন। বিগ কংগ্রেচুলেশন টু ইউ। তো জাকিয়া থ্যাংক সুলতানা, ইউ। আপনি ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন, জি। তাহলে আমাদের এই ওয়ান ইন্টেন্সিভ এবং এক্সাম প্রিপারেশন যে দিয়েছেন আমাদের, আহ, মানে কেমন লেগেছে? আপনি ওয়ান ইন্টেন্সিভ ব্যাচটা কেমন ছিল আপনার, যদি একটু ব্যাখ্যা দিতেন। জি স্যার, আমার আমার জন্য ভালোই ছিল। আমি হচ্ছে 64 ব্যাচের স্টুডেন্ট। হ্যাঁ, আপনি তো 64 ব্যাচের স্টুডেন্ট ছিলেন, জি। হ্যাঁ, তো এখানে ইন্টেন্সিভ কোর্সের বিষয়টা হচ্ছে আপনারা অনেক বেসিক্স থেকে এগুলো সব বুঝাইছেন, গ্রামাটিক্যাল, তারপরে প্র্যাকটিসের একটা বিষয় ছিল হুম যে হুম। একটা গ্রামার বুঝায়া দেন ওইটার রিলেট করে আমরা হচ্ছে অনেক প্র্যাকটিস করছি, যে জিনিসটা আমার জন্য অনেক বেশি বেনিফিশিয়াল ছিল। আমাদের দুই তারপরে দিন হচ্ছে ক্লাসের পাশাপাশি ডিসকাশন ক্লাসও ছিল, হ্যাঁ, তাই তো? হুম। ডিসকাশন ক্লাসটাও ছিল, যেখানে হচ্ছে প্রতি সপ্তাহে একবার করে আপনারা এক্সাম নিতেন প্রত্যেকটা এক্সাম নিতেন, ক্যাপিটালের উপরে। জি, হ্যাঁ, কতটা উম, ক্যাপিটাল ব্যাপারে, জি। ওটা অনেক বেশি হেল্পফুল ছিল। আর অনলাইনে হওয়াতে হয় কি, আমি অনেক মানে টেনশনে ছিলাম যে অ্যাকচুয়ালি অনলাইনে আদৌ আমি করতে পারবো কিনা, বা সময় বের করা অনেক টাফ ছিল আমার অফলাইনে জি জি কোচিং জি। করার ক্ষেত্রে। হুম হুম হুম। বাট আমার কাছে এই কোর্সটা অনেক বেশি ভালো লাগছে, কারণ অনলাইন হওয়া সত্ত্বেও মানে আমি প্রেশার ফিল করছি পড়াশোনা করার জন্য। তো নিজে থেকে আর কি, নিজে নিজে হয় না, না, এটা অনেকেই আলটিমেটলি একটা ভালো যে গাইডেন্স অনেকেই দরকার। জিজ্ঞাসা করে অফলাইনে আমরা কেন পড়াই না বা কেন পড়াই না। দেখেন, আপনি কিন্তু জিনিসটা উত্তরটা দিয়ে দিলেন যে অনলাইনে কিন্তু আপনার ট্রান্সপোর্ট কস্ট বেঁচে যায় কি, হ্যাঁ, তারপরে আপনার আর একটা সুন্দর সময়ের একটা ড্রেস বিষয় আছে। দরকার আছে, সময় বেঁচে যাচ্ছে, টাকা বেঁচে যাচ্ছে। সো গুড। তারপর কন্টিনিউ, আপনি বলেন এক্সাম প্রিপারেশন ব্যাচটা সম্পর্কে বলেন, এটা কেমন লাগছে আপনার এক্সাম? আমি হচ্ছে ফার্স্ট অফ অল তো আপনাদের ইন্টেন্সিভ কোর্সটা ইন্টেনসিভ করেছি, কোর্স করার পর তারপরে আপনি এক্সাম প্রিপারেশন হ্যাঁ ব্যাচে এক্সাম গিয়েছেন। প্রিপারেশন ব্যাচটা ঢুকেছি, মানে খুবই অল্প সময়ের ব্যবধানে ব্যাচ কোর্সটা শুরু করছি। বাট আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ হচ্ছে ফ্যামিলি রিউনিয়নের যে সরি সরি মানে আমার বিষয়টা হচ্ছে, আমি গ্রামাটিক্যাল সাইডটা শেষ করার পরপরই যখন আমি এক্সাম প্রিপারেশন ব্যাচে ঢুকি, সেই ক্ষেত্রে আমার বিষয়গুলো অনেক মানে ইজি ক্যাচ লাগছে করতে না? সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ইজি ছিল। তো ইজি ক্যাচ ছিল, করতে জি। সুবিধা হয়, আর আপনাদের তো গাইডেন্স ছিলই সাথে, মনিরা আপনি আপু কিন্তু ছিল, 5 দিন করে সুমাইয়া আপু ক্লাস ছিল। পেয়েছেন এক্সাম প্রিপারেশন ব্যাচে, কি? এরপর আমাদের মক টেস্টও ছিল। এক্সাম প্রিপারেশন হ্যাঁ, দুটা কন্টিনিউয়াসলি। এক্সট্রা ক্লাস থাকতো প্রতি সপ্তাহে, আর প্রতি হ্যাঁ। সপ্তাহে তো মক টেস্ট ছিলই। তো এই বিষয়গুলো আলটিমেটলি প্র্যাকটিসের ক্ষেত্রে অনেক হেল্পফুল ছিল আর কি। তারপর আমাদের যে এই যে যে এখন আসেন পরীক্ষার ক্ষেত্রে, তাই না? পরীক্ষায় আপনার কেমন কমন পড়েছে বা কিভাবে আপনি পরীক্ষাটা সুন্দরভাবে দিতে পেরেছেন, সেটা যদি একটু ব্যাখ্যা দিতেন আমাদের। আচ্ছা, আপনাদের যে মডেল টেস্টের বইটা ছিল, আমি ওই বইটা কিনি। জি তারপরে জি। ওখানে এক আমাদের প্রায় থেকে 20টা 20, মডেল টেস্ট আছে। হ্যাঁ 20টা মডেল টেস্ট ছিল, সেটা আমি আমারই তৈরি করা, সলভ এখানে করছি। আপনি মডেল টেস্টের জার্মান বিজলি মডেল টেস্ট বই। জি। হ্যাঁ। হ্যাঁ, তো সেটা হচ্ছে আমি পুরাটা শেষ করি, আর যে ওয়ার্ডস গুলার মিনিং আর কি আমার জানা নাই, সেগুলো হলে সার্চ করে করে মিনিংটা জেনে ওইখানে নোট ডাউন করে নিতাম। তো আলটিমেটলি হয়েছে কি, কোশ্চেনে যেই হোরেন লেজেন এগুলো আসে, ঘুরে ফিরে থিমটা কিছুটা কাছাকাছি থাকে, হয়তো বা একদম এক্সাক্ট কমন পড়ে না, বাট কাছাকাছি থাকে। মানে আপনি যদি মডেল টেস্ট গুলা শেষ করতে পারেন, তাহলে আপনি বেসিক জিনিসটা ধরে ফেলতে পারবেন, তখন আপনার সমস্যা হবে না। গুড। এটা হইতেছে আপনাদের আপনার স্কিন, তাই না? রেজাল্ট আপনার এটা 93 পেয়েছেন। জি। গুড। আপনি দেখেন এক্সপ্রেশনে কিন্তু আপনি প্রায় ফুল মার্কই পেয়েছেন, তাই না? জি স্যার। এটার পিছনের রহস্যটা কি? আমাদের কি থেকে আচ্ছা। আমি যে আমাদের এক্সপ্রেশনে যে টাইলস হোয়াইট, টাইল ড্রাই এর প্রায় 500-র মতো থিমা দেওয়া হয়, সেগুলি থেকে কি কমন পড়েছিল বা কিভাবে আপনি হ্যাঁ হ্যাঁ, এত ভালো রেজাল্ট পুরোটাই পেলেন হচ্ছে এক্সপ্রেশন? আপনারা যে পিডিএফটা প্রোভাইড করছিলেন, জি জি। আহ সেই আমি ওটার বাইরে তেমন কিছু পড়ি নাই, ওখান থেকে আমার কমন পড়ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এক্সাম প্রিপারেশন ব্যাচের যেই মানে আমার সাথে যারা পরীক্ষা দেয় আর কি, আমরা সবাই মিলে একটা গ্রুপ খুলে তারপরে নিজের নিজের প্র্যাকটিস করি। তো প্র্যাকটিসটাও অনেক হেল্প দেয়। তারপরে শ্রাইবেনও কিন্তু আপনি অনেক ভালো মার্ক পেয়েছেন, তাই না? জি। শ্রাইবেনে আপনি কি টিপস দিবেন বা কিভাবে আপনি এত ভালো মার্ক পেয়েছেন? আমরা যেভাবে দেখা যাচ্ছে 60-70টার মতো আমরা শ্রাইবেন করাই, তাই না? তারও বেশি করাই, প্র্যাকটিস করাই। আপনি এখানে কিভাবে কি প্র্যাকটিস করেছেন বা আমাদের কাছ থেকে কিভাবে হেল্পটা পেয়েছেন এখানে শ্রাইবেনে?
আচ্ছা, সাইবেনের বিষয় হচ্ছে আমার ফর্মের যেটা ছিল, ফর্মের তো হচ্ছে আপুরা আমাদের অনেকগুলো কালেক্ট করে অলওয়েজ প্র্যাকটিস করার জন্য দিত, এইচডাব্লিউ দিত। তো ওগুলা করতে করতে হয় কি, আলটিমেটলি আমার একটা আইডিয়া বিল্ড আপ হয়ে যায় যে কি টাইপের কোশ্চেন আসতে পারে বা কেমন। জি আর জি জি। ইমেইলের হচ্ছে আপনারা যে ইমেইল গুলো প্রোভাইড করছিলেন ওই ইমেইল গুলোই আমি প্র্যাকটিস করি, এর বাইরে না। তো ওই তো মানে একটা বাইরে আন্দাজ দরকার হয়েই হয় না, যায়। কারণ আমরা ইমেল যেভাবে করাই, কারণ আমরা আবার লেটেস্ট যারা পরীক্ষা দেয় তাদের কাছ থেকে শুনে আবার দেখা যাচ্ছে ওগুলিও প্র্যাকটিস করাই। আবার এক্সপ্রেশনও সেম, এক্সপ্রেশনে দেখা যাচ্ছে আপনি আমরা নিচের যেগুলি আমাদের এক্সপ্রেশনের যে শিটটা নিচে কিন্তু অ্যাড হয়, তাই না? এই অ্যাডগুলি আমরা কি করতেছি, কন্টিনিউয়াসলি এই যোগ করতেছি, যে আপনি হ্যাঁ, যা পরীক্ষা দিয়েছেন এগুলি যোগ করে করে দেখা যাচ্ছে এর বাহিরে থাকে না মূলত, তাই না? এর না না, ভিতরেই একই টাইপেরই মোটামুটি আছে। হয়ে যাচ্ছে। তারপর তো লেজেন্ড ওইগুলো হরিণা প্র্যাকটিস আপনার খুব করলেই ভালো হয়। মার্ক দেখেছে, লেজেন্ড হরিণা সুন্দর হয়েছে। ঠিক আছে, লেজেন্ড হরিণটা জি। মোটামুটি সুন্দর হয়েছে। এটা প্র্যাকটিস কিভাবে করেছেন আপনি? সেম অ্যাজ ইট ইজ। আচ্ছা, আমি হচ্ছে আপনাদের আপনারা যে এইচডাব্লিউ গুলো দিতেন লেজেন হোরেনে সেগুলো কমপ্লিট করতাম। আর হচ্ছে মক টেস্ট গুলার জন্য প্রিপারেশন নিতাম। আর মেইনলি আমি মডেল টেস্টটাই শেষ করছি। সবগুলা ওয়ার্ডের মিনিং নোট ডাউন করতাম আর মডেল টেস্টটা শেষ না, করছি। এটা আপনার মতো তো অনেকেই আমি বলেছে যে আমার যে মডেল টেস্টের বইটা আছে, বিজলির মডেল টেস্ট, বাংলাদেশ জার্মান ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে, সো সেই মডেল টেস্টের বইটাই মূলত বেশি কাজে লাগছে বেশিরভাগ, কারণ এখানে জি পুরো স্যার। আইএলস এর মতো, আইএলস এ যেরকম আপনি মক টেস্ট দিলে সুন্দর করে রেজাল্ট করতে পারবেন, সো আমাদের এখানে বেশি কাজে লাগছে। গুড। এখন আপনি শুনবো যে এক্সাম হল এবং এনভায়রনমেন্টের একটু বলেন, ঠিক আছে? আচ্ছা, এক্সাম হলের মানে আমার তো হচ্ছে প্রেসেন্ট দিয়েই শুরু হয়। তো প্রেসেন্টের ক্ষেত্রে হচ্ছে আমার আম, আমার সাথে যারা ছিল আরো তিনজন, তো উনাদের মধ্যে দুইজন ছিল দ্বিতীয়বার পরীক্ষার্থী, আর আমরা দুইজন ছিলাম হচ্ছে ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছি। ওনাদের আপনার চেয়ে কেমন প্রিপারেশন ছিল যারা পরীক্ষা হলে ছিল, বা আপনি কথাবার্তা বলছেন, কি অবস্থা সবার? আমার এক্সপ্রেশন হচ্ছে টেস্টে যে কথা ছিল আপনি প্রেসেন্টের বলছেন, ক্ষেত্রে হ্যাঁ। যেটা দেখছি যে উনাদের তিনজনেরই হচ্ছে কার্ড একবার না একবার লিস্ট টানছে, কিন্তু আমারটা টানা হয় নাই আর কি। আমি সবগুলো আনসার করতে পারছি আলহামদুলিল্লাহ। আর এক্সামের হল আমার কাছে মনে হয় যে আপনার যদি প্রিপারেশন ভালো থাকে সেই ক্ষেত্রে আপনার মানে টেনশন করার মতো কিছু নাই। জি। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনি যদি প্রিপারেশনটা ভালো নিয়ে যাইতে পারেন, নিজের উপর কনফিডেন্ট থাকেন, সেই ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নাই। কিন্তু বাকিদের মানে আমার সাথে যারা ছিল তারা মানে অনেক বেশি নার্ভাস ছিল। তো আমার মনে হয় এই নার্ভাস থাকার কারণে যতটুকু করতে পারতো তার চেয়েও আরো খারাপ হয় আর কি। এটা ছিল আমার প্রেশনের। আর রিটেনের ক্ষেত্রেও, রিটেনের ক্ষেত্রে সবার মানে দুই ভাগে রিটেন এক্সামটা নিছে। সকালে এক সেশন ছিল, তারপরে দুপুরের দিকে এক সেশন নিছে। আর একটা বড় হল রুমে আর কি, সবাইকে সিঙ্গেল চেয়ার টেবিলে বসায় বসায় জি। দেন। ওখানে আর হয়রানটা কিন্তু লাউড স্পিকারে হয় কি? হ্যাঁ, লাউড স্পিকারে হরেনটা ছিল। এ- লাউড এটা স্পিকার। আমি মানে আমার আগে যারা পরীক্ষা দিচ্ছে আপনার ব্যাচের স্টুডেন্ট, ওনারা বলছে কি যে অনেক সময় প্রবলেমসও হইতে পারে, বাইরে কনস্ট্রাকশনের কাজ চলতে পারে, হুম 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 তারপরে হুম। মানে বিভিন্ন সমস্যা থাকতে পারে। তো হরেনটা আর কি একটু রিস্কি থাকে সব সময় যদি আপনি ভালোভাবে না শুনতে পারেন। জি জি জি। যেহেতু এটা আর হেডফোনের না, আমরা তো হেডফোনে প্র্যাকটিস করছি, ওইটা হচ্ছে লাউড স্পিকারে দেয় আর কি। এটা ভাগ্য। যদি আপনি কি আহ, কোনো, এখন সমস্যা আপনি না। কি বাসায় কত ঘন্টা সময় দিয়েছিলেন? মেইনলি বাসায় কিভাবে পড়াশোনা করেছেন যদি একটু বলেন, যে বাসায় কত ঘন্টা সময় দিয়েছিলেন, বা কিভাবে গ্রুপ প্র্যাকটিস করেছেন কিনা, বাসায় কত ঘন্টা সময় দিয়েছেন আপনি পরীক্ষার সময়? ফরেন লেজেনের ক্ষেত্রে হচ্ছে আমি প্রতিদিন লিস্ট চারটা মডেল টেস্ট শেষ করতাম ফরেন লেভেলের ক্ষেত্রে। আর হচ্ছে প্রেশনের ক্ষেত্রে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা আমরা ওই যে গ্রুপ ক্রিয়েট করে তারপরে জুমের মাধ্যমে কানেক্টেড থেকে প্র্যাকটিস করি। গুড, মানে আপনি প্র্যাকটিসও করেছেন আবার বাসায় সময়ও দিয়েছেন কি? জি স্যার। আপনার মোটামুটি খুব ভালো রেজাল্ট করেছেন, তো এরকম ভালো রেজাল্ট করতে হলে নতুনদের আপনি কি পরামর্শ দিবেন, যারা কিভাবে একটু পড়লে বা কিভাবে অ্যানালাইসিস করলে বা কিভাবে কি করলে এত ভালো রেজাল্ট করা যাবে, সেটা যদি একটু বলেন। আমার মতে হচ্ছে যত প্র্যাকটিস করবেন বেশি ততই হচ্ছে আপনার আইডিয়া ভালো বিল্ড আপ হবে। আর হচ্ছে মানে মুখস্থ না করে আপনি প্র্যাকটিস করেন আর ওয়ার্ডের মিনিংস গুলা বের করার চেষ্টা করেন, দ্যাটস জি এনাফ। জি। আর ইমেইলও সেম, প্র্যাকটিস করলে আপনি একটা আইডিয়া বিল্ড আপ করতে পারবেন যে কিভাবে আপনি আনসার করলে বেটার হয় বা ইজি হয়।
গুড। তাহলে আপনার মোটামুটি আপনি ফ্যামিলি রিউনিয়নের ছিলেন, তাই না? জি তো স্যার। আপনার মোটামুটি আমাদের এই ছিল আজকের প্রোগ্রাম। তো আশা করি আপনার ফিউচারে ভালো করেন, এবং ইনশাল্লাহ আপনার সাথে আবার কথা হবে। ওকে। আল্লাহ হাফেজ।